আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরু করেছি বিকেলবেলার থেকে। তো এখানে আমি কিছু ভাইরাল ক্লে বানিয়ে এগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখতেছি। আর এখানে কিন্তু কিছুটা লেগে গিয়েছে, মানে একটার সাথে একটা লেগে গিয়েছে। রাখার সময় আমি কিন্তু বানিয়ে এলোমেলো করে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন ঠিকভাবে রাখতেছি। আর এগুলো দিয়ে কি বানাবো ওইটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। আগে ভাগে আমি ফুলটা রেডি করে নিয়েছি আর কি। এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। এখন সকাল না, এখন কিন্তু বিকাল। তো আমি রাতের বেলার জন্য শুধু বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো একেবারে করে নিচ্ছি আর কি, যাতে শোয়ার সময় আর বিছনাটা যাতে না হয়, ওইভাবে করে নিচ্ছি। এদিক দিয়ে কিন্তু আমার মেয়ে কান্নাকাটি করছে। আমি ভয়েস দেওয়ার সময় ও কিন্তু অনেক আওয়াজ করতেছে আর কি। তো এখানে আমি আমার ছেলের বালিশ সহ রেখে দিয়েছি। আগে ছেলের বালিশ, আমাদের বালিশ থাকতো, আর এখন আমার মেয়ের বালিশ সহ। আলহামদুলিল্লাহ, আমার একটাই ছেলে একটাই মেয়ে। তো আমার ছেলের ব্ল্যাঙ্কেটটা আমি গুছিয়ে নিচ্ছি। অলরেডি শীত চলে গিয়েছে। আমি কিন্তু এগুলো রেখে দিই নাই। তো এগুলো কিন্তু সবসময় বিছানায় থাকে। আমি জেরে জুড়ে বিছানায় রাখি ওদের দুই ভাই বোনের জন্য, ওদের জন্য কিন্তু লাগে। তো এটা হচ্ছে আমার মেয়ে। এই ব্ল্যাঙ্কেটটা আমি এখানে বিছানায় রেখেছি। তো এটা হচ্ছে আমার মেয়ের বেড। তো এটা আমি গুছিয়ে নিচ্ছি, ওকে আমি এখানেই শোয়াই। ও দেখছি ইদানিং মুখে পালিশগুলো টেনে নিয়ে আসে, ওগুলো একদম রাখতেই চায় না, মানে মুখের মধ্যে একদম নিয়ে আসে। তো এখানে মাথার বালিশটা একদমই কালচে হয়ে গিয়েছে, মাথা ঘামতে ঘামতে মানে ওইভাবে হয়ে গিয়েছে। আর এই কাপড়টা কিন্তু টেট্রন না, এই কাপড়টা সুতির। কাপড়টা কিন্তু অনেক ভালো পড়েছে। আমার বোন কিন্তু এটা দেখে শুনে দিয়েছে। আমার হাজবেন্ড এসেছিল শুক্রবার, এটা এর পরের দিনের ভিডিও। এখানে কিন্তু আমার হাজবেন্ড রসমালাই এনেছিল। তো এখান থেকে আমি একটু সকাল থেকে কাজ বাজ সেরে, আমার হাজবেন্ড কিন্তু সকালে এসেছিল 7টার দিকে। তো কাজ বাজ সেরে আমি এখানে একটু রসমালাই খেয়ে নিচ্ছি। আর এর মধ্যে বাসায় কিন্তু কেউ নাই, আমার ছেলে স্কুলে ছিল। তো এখন ও কিন্তু রাতের বেলায় এই ড্রয়িংটা করছে, তো একটু করছে আর আমি একটু ভিডিও করছি। ও কিন্তু জানে না আমি যে ভিডিও করছি। মাশাল্লাহ, আমার ছেলে কিন্তু আগে তো কান্নাকাটি করতো, ওর ভালো লাগতো না স্কুলে যাইতে। ও ড্রয়িং করতে বেশি পছন্দ করে, সেই জন্য ড্রয়িং করতেছে রাতে। এর পরের দিন যেহেতু ড্রয়িং ক্লাস, সেই জন্য এটা করে নিচ্ছে। আর এখানে আমার শাশুড়ি আমার রাতের বেলায় বিরিয়ানি রান্না করেছে। আর রাত্রেবেলা বিরিয়ানি রান্না করেছে হাজবেন্ড আসা উপলক্ষে, ওনার জন্য রান্না করেছে। এখানে মসজিদটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে, এটা এর পরের দিনেই। তো এখানে আমি একটু কাজ করে নিচ্ছি আর আমার মেয়ে খেলছে। তো এখানে আমি ডাইপারগুলো সবগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখছি, এগুলো যাতে নিতে সুবিধা হয়, এই জন্য আর কি। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই নিউ কেয়ার ডাইপারটা কিন্তু অনেক ভালো। তো এটা কিন্তু অনেক দামও, ভালো মানের প্যাম্পাস ডাইপার, এটা কিন্তু অনেক দাম। তো এখানে কাঁথা ছিল, কিছু কাঁথা আমি এখানে রেখে দিয়েছি, এগুলো ইউজ করা হয় না সেই জন্য। তো এখানে আমি কিন্তু একটা ব্যাগও রেখে দিয়েছি, এখানে আমি একটা ব্যাগও রেখেছি। এই ব্যাগটা আমার হাজব্যান্ড ঢাকা থেকে আমার জন্য এনেছিল, মানে পাঠিয়েছে আর কি। তো
তো আমি এখানে সবগুলো একসাথে সুন্দরভাবে গুছিয়ে রাখি। আমার মেয়ে যখন হয় নাই তখন আমার ছেলে প্রায় সময় এই খেলনাগুলো নিয়ে খেলতো। তো এগুলো হঠাৎ করে ও হওয়ার আগে আমি এগুলো ড্রেসিং টেবিলের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছিলাম না দেখে মতো, যাতে বারবার বের করা ঢোকা। তো এগুলো আমার অনেক প্যারা দিত, আমার ভালো লাগতো না। তো এখন এগুলো হঠাৎ করে ড্রেসিং টেবিলটা গোছানোর সময় আমি এগুলো চোখে পড়েছে, ও দেখেছে, তো ও নিয়ে এখন খেলছে আর আমি একটু ভিডিও করলাম। আর এগুলো অনেকদিন পর দেখে আমার অনেক ভালো লেগেছে, আমার মনেই ছিল না একদম এগুলোর কথা। তো এই বাইকটা কিন্তু অনেক সুন্দর। সুন্দর হলে কি হবে, লোহার মধ্যে পড়লে কিন্তু একদম ফাটা ভেঙে যাওয়ার অবস্থা হবে, এরকম একদম ভারী। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।